নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা কিন্তু আমের আচার বানানোর। এটা কিন্তু আজকের পড়ে যাওয়া আমগুলো নয়, এগুলো এর আগে একদিন বাবা আম এনেছিলেন। সেই আমগুলোকেই মা বললেন তবে একটু আচার করে নিই, কারণ আমাদের আম ডাল তো প্রায় খাওয়া হয়, আম আনা হয় প্রায়, কিন্তু এগুলো একটু বড় বড় ছিল। তাই ভাবা হলো যে একটু আমটা একটু কুড়ে নিয়ে ডালনা করে এবারে আচার করা হোক। তো তাই মা কড়াইয়ে আমের আচারটা বানাচ্ছিলেন, আর আমি বললাম একটু ভিডিও করে নিই। তো বললো ঠিক আছে, কর। তো ওই যে তেলে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে টমেটো একটুখানি দিয়েছিল, দিয়ে আমটা দিয়েছে, দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে একটু কষে তারপর গুড় দিয়ে ফোটানো হয়। তো বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে মোটামুটি ভাতের পরে একটা চাটনি বা আচার থাকেই, হয় টমেটোর চাটনি করা হয়, না হলে বিভিন্ন রকমের খাবার পরে একটা টক মোটামুটি মানে চাই আর কি। মূলো বেগুনের টক হয় শীতকালে, গ্রীষ্মকালে কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, মাছ দিয়ে টক হয়, বেশ ভালো লাগে অবশ্য ভাতের শেষে খেতে। আর আমের আচার তো আছেই বাড়িতে। আমাদের আগের বছর গাছের আমেতেই এত আচার করা হয়েছে যে সেটাই এখনও শেষ হয়নি, তাই অল্প করেই এবারে করা হচ্ছে, কারণ অতদিন রেখে তো লাভ নেই, আগে এটা তো শেষ করতে হবে আগের বছরেরটা। তো আবার আচার করতে করতে মা বললেন যখন আমি বানাচ্ছি তাহলে আমার একটা ভিডিও কর, আমি যে বানাচ্ছি সেটাও দেখা সবাইকে। তাই জন্য আবার মায়েরও একটা ভিডিও নিয়ে নিলাম সাথে করে। এই যে উনি আচারটা করছিলেন আর বকবক করছিলেন, আর ওনার ভিডিওতে আর মানে ওনার বকবকানিটা আর রাখলাম না আর কি ভিডিওয়। তবে ভালোই আচারটা হয়েছে কিন্তু খেতে, হালকা টক মিষ্টি। এই যে এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।